পরিপূর্ণভাবে খেয়াল রাখা হয়। আমার দ্বারা এমন কোনো কাজ হয়ে যাচ্ছে কিনা যার দরুন আমার মাশুকা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটার দিকে পরিপূর্ণভাবে লক্ষ্য রাখা হয়। मोहब्बत उससे होती है जिसकी अजमत दिल में होती है। अजमत उसकी दिल में होती है जिससे नफे नुकसान का यकीन होता है। गोया अल्लाह की मोहब्बत यानी अल्लाह से पलने का यकीन, नफे नुकसान का मालिक अल्लाह इसका यकीन, इज्जत जिल्लत कामयाबी नाकामयाबी जिंदगी मौत हर एक का मालिक अल्लाह, इस बात का यकीन दिल के अंदर पैदा होता है तो अल्लाह से मोहब्बत पैदा होती है, और जिससे मोहब्बत होती है उसी का तस्किरा जुबान के ऊपर रहता है। मोहतरम मेहमान বলতেছেন मोहब्बत পয়দা করার দরজা হলো জিকির, অর্থাৎ দিলের মধ্যে জবান দিয়ে যার আলোচনা বেশি করা হয় তার দ্বারা বোঝা যায় ওই জিনিসের মোহাব্বত তার অন্তরের মধ্যে আছে। মোহাব্বত করা হয় তার বরত্ব মহত্ব অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে। আর আল্লাহ রাব্বুল ইজ্জতের মোহাব্বত পয়দা করা হলো জিকিরের মাধ্যমে। যত বেশি থেকে বেশি জিকির করা হবে তার দরুন আল্লাহ রাব্বুল ইজ্জতের মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা হতে থাকে। एक बुजुर्ग के पास उनका शागिर्द आया और दुनिया की बड़ी बुराई करने लगा कि दुनिया जलील है, दुनिया बेवफा है, दुनिया ऐसी गंदी है, दुनिया बेकार है, इसके पीछे भागना बेकार है। और बुजुर्ग ने कहा लगता है आपको दुनिया से बड़ी मोहब्बत है, क्योंकि ये मोहब्बत ही तस्किरे के ऊपर डालती है। जिस की गंदगी, जिस का नापाक गलीज होना अगर दिल के अंदर होता है, आदमी उसका तस्किरा जुबान को ऊपर नहीं लाता। बेतुल खला टॉयलेट उसको गिन हर एक से होती है, उस नजासत से गिन हर एक को होती है, आदमी उसका तस्किरा अपनी जुबान को ऊपर नहीं लाता क्योंकि उसकी गिन है। तो जिससे पलने का यकीन होता है उसी का तस्किरा जुबान के ऊपर होता है। मोहतरम मेहमान বলতেছেন যে আল্লাহ তাআলার মোহাব্বত পয়দা হওয়াটা এই কথাকে বোঝাবে যে আমার অন্তরের মধ্যে এই কথা বদ্ধমূল হয়ে যাবে যে আমাকে উপকার পৌঁছানো, আমার ক্ষতি করা, আমাকে ইজ্জত দেওয়া, আমাকে অসম্মান করা, সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ তাআলা। এই কথা আমার অন্তরের মধ্যে ইয়াকিন হয়ে যাবে, বদ্ধমূল হয়ে যাবে। মোহতারাম মেহমান বলতেছেন যার সাথে মোহাব্বত হয় তার আলোচনা বেশি থেকে বেশি করা হয়। যেই জিনিসের ঘৃণা মানুষের অন্তরের মধ্যে থাকে তার আলোচনা মানুষ মুখে আনে না। এটা বলে মোহতারাম মেহমান বলতেছেন এক বুজুর্গের কাছে এক ব্যক্তি এসে দুনিয়ার খারাপি ওই বুজুর্গের সামনে আলোচনা করতেছে যে দুনিয়া এরকম 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 খারাপ, এরকম নিকৃষ্ট, বিভিন্ন কথা বলতেছে। তখন ওই বুজুর্গ বলল যে তোমার আলোচনা দ্বারা এই কথা বোঝা যাইতেছে তোমার অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত আছে, তার কারণ তুমি দুনিয়ার আলোচনা করতেছ। মোহতারাম মেহমান বলেন টয়লেট এটা মানুষের জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস, কিন্তু মানুষ তার আলোচনা জবান দিয়ে করেন না, তার আলোচনা জবানে করে না। কিন্তু এমন নয় যে মানুষ এটা থেকে অমুখাপেক্ষী হয়ে গেছে। এটা দ্বারাই বোঝা যায় যে এটা প্রয়োজনীয় জিনিস ঠিক আছে, কিন্তু তার মহব্বত অন্তরের মধ্যে নাই। ঠিক ততরূপ একটা মানুষের জবানে যত বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির থাকবে এটাই নিদর্শন যে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বত আছে। इसलिए दोस्तों बुजुर्गों, अल्लाह की मोहब्बत को, नफ़े नुकसान का मालिक अल्लाह है, अल्लाह से पलने के यकीन को अपने दिल के अंदर बिठाने के लिए अल्लाह की मंशा के मुताबिक अपने जान और माल को खपाना अल्लाह के रास्ते में, क्योंकि जान और माल ऐसी नेमत है कि जहाँ पर भी खपती है वहाँ से नफ़ा नुकसान नजर आता है, और जहाँ से नफ़ा नुकसान नजर आता है उसकी आज़मत दिल में आती है, और जिसकी आज़मत दिल में आती है दिल उससे मोहब्बत करता है, और जिससे दिल मोहब्बत करता है दिल उसके नुकसान को बर्दाश्त नहीं कर सकता। মোহতারাম মেহমান বলেন এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত পয়দা করার জন্য আমাদের জান মাল সময়কে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ব্যয় করতে হবে। তার কারণ
যেই জিনিসের মধ্যে মানুষের জান এবং মাল ব্যয় হয়, ওই জিনিসের মোহাব্বত মানুষের অন্তরের মধ্যে বসে যায়। আমি যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দিনের রাস্তায় আমার জান মালকে ব্যয় করব, তখন আল্লাহ তাআলার মোহাব্বত আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হতে থাকবে। एक आदमी मोबाइल की शॉप पर आईफोन लेने के लिए गया 70,000 का। अब मोबाइल वाले ने, शॉप वाले ने उसको फोन निकाल कर बताया, पर इत्तेफाकन उसके हाथ से वो मोबाइल गिर गया। दुकान वाले के हाथ से मोबाइल गिर गया और उसके 2 टुकड़े हो गए। ये मोबाइल खरीदने वाले के दिल के ऊपर जरा सा भी असर नहीं हुआ। उसने कहा दूसरा मोबाइल जो उसको बताया, उसने 70,000 उसके हाथ में दिए और ये मोबाइल लेके अपने घर आया। इसके जेब के अंदर चाबी थी, और जब इसने वो मोबाइल निकाला तो वो चाबी से उस मोबाइल के ऊपर स्क्रैच पड़ गए। इसने देखा तो इसका दिल एकदम तिल मिला गया। अरे भाई, अभी तेरी आंखों के सामने आईफोन के 2 टुकड़े हो गए, तुझे जरा सा भी असर नहीं हुआ, और एक चाबी का स्क्रैच पड़ गया तो तेरा दिल तिल मिला गया। क्या बात है! ये माल की मोहब्बत, ये चीज की मोहब्बत, जिसके पीछे इसका जान, इसका माल, इसका वक्त, इसकी सलाहियत थी, उसके ऊपर आँच आई तो इसकी तबीयत ने गवारा न किया। ऐसे दोस्तों बुजुर्गों, जान और माल अल्लाह के रास्ते में, अल्लाह के दीन की निस्बत के ऊपर, अल्लाह की मंशा के मुताबिक जब बंदा खपाता है, तो फिर अल्लाह के अहकाम की वो अजमत, वो तलब, वो तड़प दिलों के अंदर पैदा होती है कि अल्लाह के हुक्म के अंदर जरा सा भी आँच आता है, जरा सी भी आँच आती है तो इसका दिल तिल मिला उठता है। মুহতারাম মেহমান বলেন যে একটা লোক মোবাইলের দোকানে গেছে 70,000 টাকা দিয়ে একটা আইফোন ক্রয় করার জন্য। যখন দোকানদারকে বলল যে ভাই আমাকে 70,000 টাকা দামের একটা আইফোন দেখান, তখন দোকানদার তার দোকানের থেকে একটা 70,000 টাকা দামের ফোন বের করে লোকটাকে দেখাচ্ছে। যে অবস্থায় মোবাইলটা বিক্রেতার হাতেই আছে, হঠাৎ করে তার হাত থেকে পড়ে যাওয়ার দরুন মোবাইলটার সাথে সাথে নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। যখন মোবাইলটা ভেঙে গেল, যিনি ক্রেতা আছে এই দৃশ্যটা দেখার পর তার অন্তরের মধ্যে তিল পরিমাণও ব্যথা আসে নাই। যা ব্যথা আসছে বিক্রেতার। অতঃপর ক্রেতা বলল যে আমাকে অন্য আরেকটা ফোন দেন। তখন বিক্রেতা 70,000 টাকা দিয়ে আরেকটা আইফোন নিয়ে সে তার পকেটে করে নিয়ে বাড়িতে চলে আসলো। যে পকেটের মধ্যে সে মোবাইলটা রেখেছিল, সেই পকেটের মধ্যে একটা চাবির ছড়া ছিল, যার দরুন ওই চাবির স্পর্শের কারণে মোবাইলের মধ্যে দাগ করে গেছে। যখন সে বাড়িতে এসে পকেট থেকে মোবাইলটা বের করলো, বের করার পরে দেখতেছে তার মধ্যে একটা ছোট দাগ দেখা যাচ্ছে, তখন তার অন্তরের মধ্যে কামড় দিয়ে বসছে। আচ্ছা, ওই জায়গায় মোবাইলটা ভেঙে গেল, আর এই জায়গায় মাত্র চাবির একটু আঘাত আসছে। ওই জায়গার মধ্যে তার অন্তরের মধ্যে কোনো প্রকার আঘাত, কোনো প্রকার ব্যথাই সে অনুভব করলো না। কিন্তু যখন তার মোবাইল কিনা মোবাইলটা যখন হালকা একটু স্ক্রিনের মধ্যে আঘাত আসছে, এর দরুন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কেন? ওইটাও তো মোবাইল, এটাও তো মোবাইল। মোহতারাম মেহমান বলতেছেন যে আগের যে মোবাইলটা ভাঙছে, এই মোবাইলটার মধ্যে ক্রেতার মালও খরচ হয় নাই, জানের খরচ হয় নাই, তার যোগ্যতার খরচ হয় নাই। কিন্তু দ্বিতীয় মোবাইল যেটা আছে, এই মোবাইলটার মধ্যে তার জান, মাল, তার যোগ্যতা সবকিছু এখানে লাগছে। ঠিক ততরূপ বুজুর্গ, একটা মানুষ তার জান, মাল, সময় এবং তার যোগ্যতাকে যে জায়গার মধ্যে সে কাজে লাগাবে, সেই জায়গার মধ্যে যদি কোনো প্রকার আজ আসে, কোনো প্রকার ক্ষতি হয়, এটা তার অন্তর বরদাস্ত করে না। ঠিক ততরূপ বুজুর্গ, যখন আমি আমার দ্বীনকে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আমার দ্বীনকে শিখার জন্য আমি আমার জান, মাল, সময় এবং আমার যোগ্যতাকে ওখানে ব্যয় করব, তখন দোস্ত বুজুর্গ আমার অন্তরের একটা এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যাবে,
যার দরুন আমার দিনের মধ্যে কোনো প্রকার আজ আসবে সেটা আমার বরদাস্ত হবে না। তখন দোস্ত বুজুর্গ আমার এই অন্তরের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে যার দরুন আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতিটা হুকুমকে রাসূলের তরিকায় পালন করা আমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। हज़रत सहाबा रज़ियल्लाहु तआला अन्हुम अजमईन ने अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत में रहकर ईमान को सीखा था। अपने जान को, अपने माल को, अपने वक्त को, अपनी सलाहियतों को अल्लाह की मंशा के मुताबिक खपाया। अल्लाह को खूब बोला, अल्लाह से होने को खूब बोला, खूब सुना। अल्लाह की बड़ाई, अल्लाह की अज़मत, अल्लाह की मोहब्बत उनके दिलों के अंदर ऐसी बैठी जिसकी बुनियाद के ऊपर अल्लाह के अहकाम की अज़मत, अल्लाह के अहकाम की मोहब्बत, अल्लाह के अहकाम की बड़ाई उनके दिलों के अंदर बैठी। अबू तलहा रज़ियल्लाहु तआला अपने बाग के अंदर नफल नमाज अदा कर रहे हैं, सुन्नत फर्ज नहीं, वाजिब नहीं, नफल नमाज अदा कर रहे हैं। बाग उनका बड़ा गुंजान है। बाग गुंजान होने की वजह से एक परिंदा उनके बाग के अंदर आ गया था जिसको गुंजान बाग होने की वजह से बाहर निकलने का रास्ता न मिला। वो परिंदा इधर से उधर, उधर से इधर हो रहा था। अबू तलहा रज़ियल्लाहु तआला अन्हु की निगाह उस परिंदे के ऊपर जम गई और उसकी वजह से नमाज के अंदर गलती आ गई, नमाज के अंदर सहव हो गया और उसका सदमा इतना था कि नमाज से फारिग होकर, देखो कोई फर्ज नहीं, नफल नमाज है, लेकिन जो है अज़मत, आमाल की अज़मत ऐसी है कि उसका नुकसान बर्दाश्त नहीं कर सके। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की बारगाह के अंदर गए और अपने बाग को सजदा किया। मेरे काम इस बाग से नहीं बनेंगे, मेरे काम बनाने वाली जात तो अल्लाह की है। वो अल्लाह के अहकाम की अज़मत, वो अल्लाह से होने का यकीन उनके दिलों के अंदर था। মুহতারাম মেহমান বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে তারা ঈমানের উপর এত পরিমাণ মেহনত করছেন যে ওনাদের অন্তরের মধ্যে এই কথা 100 থেকে 100% বদ্ধমূল হয়ে গিয়েছিল যে আমাকে উপকার করা, আমার ক্ষতি করা, আমাকে ইজ্জত দেওয়া, আমাকে বেইজ্জত করা, আমার যত রকম সমস্যা আছে সেই সমস্ত সমস্যাকে থেকে উদ্ধার করা, সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। কোন ব্যক্তির ক্ষমতা নাই সে আমাকে কোনো উপকার পৌঁছাবে, কোন ব্যক্তির ক্ষমতা নাই সে আমাকে ক্ষতি করবে, কোন ব্যক্তির ক্ষমতা নাই সে আমাকে সম্মান দিবে, কোন ব্যক্তির এই ক্ষমতা নাই সে আমাকে বেশ অসম্মান করবে। যা কিছু হবে সবকিছু আল্লাহ তাআলার থেকেই হবে। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্তরের এই অবস্থা হয়ে গেল, তখন তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার ছোট থেকে ছোট একটা হুকুমও তাদের পালন করার ব্যাপারে তাদের অন্তরের মধ্যে ওই ছোট জিনিসও হোক না কেন, তাদের অন্তরের মধ্যে তার আজমত এবং তার বরত্ব এমন ভাবে বসে গিয়েছিল যেটা আমার আল্লাহর হুকুম, আমার মাহবুবে হাকিকের হুকুম। তখন তাদের কাছে তাদের একটা হুকুমের মধ্যে ছোট থেকে ছোট ব্যাঘাত ঘটবে এটা তাদের অন্তরে বরদাস্ত হয়নি। মোহতারাম মেহমান একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ওনার বাগানের মধ্যে নফল নামাজ পড়তেছিলেন। বাগানের অবস্থা কি? খুব ঘন বাগান। বাগানটা বেশি ঘন হওয়ার কারণে একটা পাখি ঢুকছে, ওই পাখিটা বের হইতে পারতেছে না। যে অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত ছিলেন, তো ওনার অন্তরের মধ্যে, ওনার চোখ দিয়ে যখন এই পাখিটাকে দেখলেন তখন অন্তরের মধ্যে নামাজ থেকে একটু ব্যাঘাত ঘটে গেছে। তো তৎক্ষণাৎ তিনি নামাজকে শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। যা বলতেছেন, হুজুর আমি নামাজ পড়তেছিলাম, এই অবস্থায় এই ঘটনা ঘটছে, ওইখান থেকে আমার মনটা পাখির দিকে চলে গেছে। যেই বাগানের কারণে আমার মন নামাজের মধ্যে ছিল না, এরকম বাগান আমার দরকার নেই। এই বাগান আমি আল্লাহর রাস্তায় পুরোটা সৎকার করে দিলাম। দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার কেমন ছিল, যেই কারণে ওনার নফল নামাজের মধ্যে শুধু একটু বেঘাত ঘটছে এটাকে তিনি সহ্য করতে পারেন নাই। आज उम्मत दीन की तड़प को खो चुकी है। 500 की नोट गुम हो जाए तो आदमी कितना परेशान हो जाता है। मेरी नमाज छूट गई, क्या मुझे उसके ऊपर ऐसी परेशानी है? ये तड़प हो चुकी है। हजरत साहबा की सारी कामयाबियों का राज उनकी सच्ची तलब। हमें तो वो चाहिए जो अल्लाह के पास है, उनकी सच्ची तलब, दीन की तड़प को पैदा करना है। इसलिए यह है अपने जान और माल को अल्लाह के रास्ते के अंदर खपाना है। जब तलब होती है ना, तलब, तो तलब की बुनियाद के ऊपर आदमी सारी तकलीफों को बर्दाश्त करना आसान कर देता है। उसकी सारी तकलीफें आसानी से बर्दाश्त कर लेता है। एक शिकारी, उसको शिकार का बड़ा शौक है, तो शिकार करने के अंदर जब वो दौड़ता है तो उसके पैर के अंदर बहुत सारे कांटे चुभते हैं
वो उस वक्त उस कांटे को निकालने की फिक्र नहीं करता है, वो शिकार के पीछे दौड़ता है। शिकार हाथ में आ जाता है, फिर इत्मीनान से वो सारे कांटे निकालता है। इसलिए जब सच्ची तलब दिन की पैदा हो जाती है कि मेरे काम बनाने वाली जात अल्लाह की है, नफे नुकसान का मालिक अल्लाह है, इज्जत जिल्लत का मालिक अल्लाह है, उस अल्लाह ने मुझे यहाँ पर दुनिया के अंदर भेजा है, जिंदगी दी है, ताकि वो अल्लाह देखना चाहता है कि कौन अच्छे से अच्छा अमल करके आवे। वो अल्लाह देखना चाहता है। हाँ, ये तलब की बुनियाद के ऊपर उसके लिए सारी तकलीफें बर्दाश्त करना आसान हो जाती है। इसलिए एक एक खुशामद की जाती है, कहा जाता है अपने हाल पर रहम खाओ, अपने बीवी बच्चों के हाल पर रहम खाओ और निकलो अपना जान माल लेके अल्लाह के रास्ते में। মোহতারাম মেহমান বলতেছেন, মানুষ যখন কোন জিনিসের মূল্য বুঝতে পারে তখন সে ওই জিনিসটাকে পাওয়ার জন্য দিলের থেকে আকাঙ্ক্ষা করে, অতঃপর তার জন্য যা কিছু ব্যবস্থা করা দরকার সেটাও সে করে। তার কারণ কি? কারণ প্রথমে ওই জিনিসটার লাভ তার অন্তরের মধ্যে আসছে। যদি কোনো জিনিসের মূল্য, কোনো জিনিসের লাভ যদি মানুষের অন্তরে না আসে, সে ওই জিনিসকে তালাশ করতে কখনো যাবে না। তো মুহতারাম মেহমান বলতেছেন, আমাকে আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে কেন সৃষ্টি করছেন, আমি যে দুনিয়াতে আসছি, কেন আসছি, কি করতেছি, আমার শেষ পরিণতি কি হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে সৃষ্টি করার পরে তার জীবনটাকে সে কিভাবে পরিচালনা করবে, এই কথাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামকে পাঠাইছে। প্রতিটা নবী এসে তার স্ব উম্মতকে সমস্ত দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করছে। এখন মুহতারাম মেহমান বলতেছেন যে বর্তমান যুগের মানুষ আমরা যারা আছি, আমাদের অন্তরে দ্বীনের মুহাব্বত, দিন কেন, কি দরকার, আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করতে হবে, এটা তো আমার দিন দরকার, এই জিনিসের অনুশোচনাই আমার অন্তরের মধ্যে নাই। তো যখন ওই জিনিসের অনুশোচনাই আমার অন্তরের মধ্যে নাই, তাহলে ওই জিনিস আমি খুঁজতেও যাব না। যখন এই জিনিসের অনুশোচনা, এটা যে আমার প্রয়োজন, এটা যে উপকারী একটা জিনিস, এটা যখন আমার বুঝেই আসতেছে না, তখন আমি এটা তালাশে কেন যাব। মুহতারাম মেহমান বলতেছেন, শিকারী যখন শিকার করে তখন সে হরিণের পিছনে কিংবা অন্য কোনো প্রাণীর পিছনে সে দৌড়াইতে থাকে, তীর নিয়ে ধনুক নিয়ে দৌড়াইতে থাকে। যখন সে দৌড়ায় তখন তার চোখ থাকে শুধু ওই শিকারের দিকে, কখন সে ওটাকে তার তীর দিয়ে আঘাত দিয়ে তাকে ঘায়েল করবে। যখন সে দৌড়ায়, বনের ভিতর অনেক রকম কাঁটা থাকে, তার পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয়, সে ওই সময় সে তার কাঁটার দিকে মনোযোগ দেয় না, সে মনোযোগ দেয় তার শিকারের দিকে, আমার এটা ধরতে হবে। কেন? তার কারণ সে ওই যে প্রাণীটা আছে, ওই প্রাণীর লাভটা সে বুঝতে পারছে, এই কারণে সে সার পিছিয়ে দৌড়ানো শুরু করছে। যখন সে প্রাণীটাকে ঘায়েল করে ফেলে, তারপরে সে বসে ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাটা কটা বিচ্ছিল, কি হয়েছে না সেটা পরে দেখে, কিন্তু আগে ওটা ধরে ফেলে। এরকম ভাবে দোস্ত বুজুর্গ, আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমাকে তো ওই দুনিয়া শেষ না, আমার তো মৃত্যু আছে। আমি দুনিয়ার মধ্যে কি করতেছি না করতেছি সমস্ত কিছুর হিসাব আমার রব্বুল ইজ্জতের সামনে দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, আমাদের সবাইকে সৃষ্টি করছেন এই উদ্দেশ্যে যে আমাদের মধ্য থেকে কে ভালো থেকে ভালো আমল করে, এই জিনিসটা আল্লাহ তাআলা দেখবেন। দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করছেন। দোস্ত বুজুর্গ, যখন আমার অন্তরে এই কথা বুঝে আসবে, তখন দোস্ত বুজুর্গ আমাকেও দিন শিখার জন্য, দিনকে তলব করার জন্য আমিও আগ্রহ করে বাইর হয়ে যাব। মুহতারাম মেহমান বলতেছেন যে আমাদের তো দুনিয়ার সময় এক সময় শেষ হয়ে যাবে, আখিরাতে তো আল্লাহ তাআলার কাছে যাইতে হবে, ওই সময় আমার দুনিয়ার জিন্দেগির সমস্ত কিছু হিসাব দিতে হবে। এই জন্য সময় থাকতে, সুযোগ থাকতে আমার নিজের জান, নিজের মাল, নিজের সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে ঈমান এবং আমলের মেহনত করে ঈমান এবং আমলকে সঠিকভাবে বানিয়ে তারপরে যেন আমি আল্লাহ তাআলার কাছে যাই। एक आखिरी बात है कि अपनी बात को खत्म करता हूँ। दोस्तों बुजुर्गों, हमारा इम्तिहान ये है हर हाल के अंदर अल्लाह के हुक्म के ऊपर जमना, चाहे बीमारी हो चाहे तंदुरुस्ती हो, चाहे माल हो चाहे गुर्बत हो, चाहे शहर के अंदर रहते हो चाहे देहात के अंदर रहते हो, चाहे जिस हाल के अंदर भी हो, हर हाल में अल्लाह का हुक्म है। चाहे मुलाजिमत करते हो चाहे तिजारत करते हो, हर हाल में अल्लाह का दीन है। उस दीन के ऊपर साबित कदम रहना,
ये इम्तिहान है, अल्लाह का वादा है, तुम मेरे दीन की मदद करो, मैं तुम्हारी मदद करूंगा और तुमको साबित कदम रखूंगा। और जिंदगी इसलिए है ताकि जो है हम अच्छे से अच्छा अमल करके अल्लाह को पेश कर देवे, और मौत उसके रिजल्ट का नाम है। মোহতারাম মেহমান বলতেছেন যে আমি শেষমেশে একটা কথা বলে শেষ করতেছি। কথা হলো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। তা আমাদের পরীক্ষা কি? আমাদের পরীক্ষা হলো সর্ব অবস্থায়, সর্ব হালতে, সর্বস্থানে আমি যেখানেই থাকি না কেন, গ্রামে হোক শহরে হোক, যেরকম কাজ করি না কেন, চাকরি করি কিংবা ব্যবসা করি বা কৃষি কাজ করি, যেই কাজ করি না কেন, সর্ব অবস্থায় আমি আমার নিজেকে আল্লাহ তাআলার মানসা অনুযায়ী চালাবো। অর্থাৎ আমার কোন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন আদেশ, সেই অনুযায়ী আমি আমার জীবনটাকে পরিচালনা করব। আর আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেনই আমার আমল দেখার জন্য। আমি আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী চলি, তাহলে আমার আমল সুন্দর হয়ে যাবে। এটা হলো দুনিয়ার মধ্যে পরীক্ষা। যখন এই পরীক্ষার মধ্যে আমি পাশ করব, এই পরীক্ষার রেজাল্ট আসবে মৃত্যুর পরে। মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা এই পরীক্ষাটা শেষ করবেন। মৃত্যু শেষ সাথে সাথে আমার ওইখান থেকে আল্লাহ তাআলা আমার ফল দেওয়া শুরু করবেন। जो हर हाल के अंदर अल्लाह के हुक्म के ऊपर साबित कदम लेता है, वह अल्लाह का वली है, और अल्लाह के औलिया से की गैब से मदद होती है। जब उसके मौत का वक्त होता है, अल्लाह रब्बुल इज्जत मलिकुल मौत से कहते हैं, जाओ मेरे दोस्त की रूह को लेकर आओ। वो ऐसा ही निकला जैसा मैं चाहता था, अच्छे हाल में भी मेरा होके आया है और बुरे हाल में भी मेरा होके आया है। आज उसको उसका इनाम देना है। मलिकुल मौत 500 फरिश्तों के साथ आते हैं। हर फरिश्तों के हाथ में गुलदस्ते होते हैं, अलग अलग रंग, अलग अलग खुशबुएं, और हर फरिश्ता एक से बढ़कर एक बशारत उसको सुनाते हैं। उसके सामने जन्नत के दरवाजे, जन्नत की खिड़की खोल दी जाती है। वो जो अपनी आंखों से जो है जन्नत के नजारे देखता है, और मलिकुल मौत उसके साथ नरमी का मामला करते हैं। वो जानते हैं ये अल्लाह की बारगाह के अंदर मुकर्रब है। उसके साथ माँ जैसे बच्चे के साथ प्यार मोहब्बत से बात करती है, इस तरीके से मलिकुल मौत उसके साथ नरमी का बर्ताव करते हैं, और जन्नत से लाया हुआ रेशमी रुमाल उसकी ठुड्डी के नीचे रखते हैं। उलमा इकराम फरमाते हैं, अजीब बात है कि जिस तरीके से ऑपरेशन के वक्त सीसी सुंगाई जाती है ना, ऑपरेशन करने के लिए, ताकि इसको वो सुंगाने के बाद बेहोश हो जाता है, उसका हाथ कटे कि उसका जो है उसका जो भी हिस्सा कटे, उसके आंखें कटे, उसको पता नहीं चलता। इसी तरीके से वो जन्नत से लाया हुआ मुश्क अंबर से भरा हुआ रुमाल उसकी ठुड्डी के नीचे रखते हैं। उसकी खुशबू के अंदर ऐसा मग्न हो जाता है कि उसके जिस्म से रूह निकलती है, उसको पता भी नहीं चलता है। ऐसा रूह निकलती है जैसे आटे में से बाल निकलता है। हम सब चाहते हैं ना ऐसी मौत, चाहते हैं ना? उसके लिए अपने जान और माल को ज्यादा से ज्यादा अल्लाह की मंशा के मुताबिक बनाओ, ताकि अल्लाह के दीन के ऊपर जमने की ताकत आ जावे, और वो अल्लाह दुनिया के अंदर भी हमारे इस कामों को आसान कर देवे, सुकून वाली जिंदगी देवे, हमेशा की जन्नत का फैसला कर देवे। মোহতারাম মেহমান বলতেছেন যে একজন বান্দা যখন তার জিন্দেগিকে সে আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী চালায়, তখন আল্লাহ তাআলা চান যে তাকে পুরস্কার দিবেন। তখন মালাকুল মউতকে তার কাছে পাঠায় এবং তাকে বলে যে সে আমার মাহবুব বান্দা, তার সাথে নরমির মুআমালা করিও। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাকে নিয়ে আসে, যাদের প্রত্যেকের হাতে রেশমি রুমাল থাকে, জান্নাতের খুশবু লাগানো থাকে। প্রতি ফেরেশতা ওই ব্যক্তিকে একজন এক একটা ভিন্ন ভিন্ন সুসংবাদ দিতে থাকে, এবং হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যে রুমাল নিয়ে এসেছে ওটাকে তার মুখের সামনে রাখে এবং তার সাথে খুব নরমির সাথে তার জানকে বের করে নিয়ে যায়। মুহতারাম মেহমান বলতেছেন যে তার জানটাকে বের করে কিরকম? মা যেরকম তার বাচ্চার সাথে নরমির সাথে কথা বলে, খুব নরম ভাবে কথা বলে, ঠিক ততরূপ তার জানটাকে ওইরকম ভাবে আজরাইল আলাইহিস সালাম বের করে নেয়। একজন মানুষ যখন তার অপারেশন করা হয়, তখন তার অপারেশনের আগে একটা ইনজেকশন দেওয়া হয়। তো ইনজেকশন দেওয়ার কারণে তার যেখানে মানে যতটুকু দরকার অতটুকু একেবারে অবশ হয়ে যায়। যখন তাকে অপারেশন করা হয় তখন সে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে, তার সবকিছু কাটা হয়ে যেতেছে, কিন্তু তারপরে সে অনুভব করতে পারে না। ঠিক ততরূপ যখন ওই জান্নাতের খুশবু রুমাল তার মুখের সামনে নিয়ে যাওয়া হয়, তখন ওই ব্যক্তির সামনে তার রূহটা এমন ভাবে বের হয়ে আসে যেরকম অপারেশনের ব্যক্তিকে অপারেশন করা হয় তাকে অবশ করে, সে কিছুই টের পায় না। দুস্থ বুজুর্গ, ওই রকম হালত আমাকে তৈরি করার জন্য দুস্থ বুজুর্গ আমি যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই, এই জন্য আমার জান মাল সময় নিয়ে আমাকে ঈমান আমলের উপরে মেহনত করতে হবে।
যদি আমার ইমান আমল ঠিক করতে পারি দোস্ত বুজুর্গ, তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত সুসংবাদ রাখছে এই সমস্ত সুসংবাদ আমি পাবো। নচেত ভিন্ন আরেকটা রয়ে গেছে, মুহতারাম আমার সেটা আলোচনা করেন নাই, ওই সাইডে আমার যাইতে হবে। इसलिए दोस्तों बुजुर्गों, बंदा अल्लाह रब्बुल इज्जत जो है बंदे की कोशिश से ज्यादा उस पर मेहरबान है। हदीस पाक का खुलासा है कि जब बंदा एक हाथ अल्लाह की तरफ आगे बढ़ता है, अल्लाह दो हाथ उसकी तरफ आगे बढ़ते हैं। जब बंदा चलकर अल्लाह की तरफ जाता है, अल्लाह की रहमत दौड़कर उसकी तरफ मुतवज्जो होती है। तो जब हम अल्लाह की तरफ, अल्लाह की निस्बत के ऊपर, अल्लाह के लिए, अल्लाह की जो है, अल्लाह की ताकत को जो है समझते हुए हम अपना आप को पेश करेंगे, वो अल्लाह हमको शिकस्त खाने से बचाएगा। মুহতারাম মেহমান বলতেছে, বান্দা যতটুকু চেষ্টা করে তার থেকে বেশি মেহেরবান আল্লাহ তাআলা বান্দার প্রতি। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার দিকে এক বিঘা আগে বাড়ে, আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে এক হাত আগে বাড়ে। বান্দা যখন এক হাত আগে বাড়ে, আল্লাহ তাআলার রহমত তার দিকে দুই হাত আগে বাড়ে। বান্দা যখন আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, তখন আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসে। মুহতারাম মেহমান বলতেছে যে মা তার বাচ্চাকে হাঁটা শেখানোর জন্য কখনো কখনো হাত থেকে ছেড়ে দেয় আর দূর থেকে ডাকে, বাবা আমার দিকে আসো আসো। মার কি এটা ইচ্ছা থাকে যে আমার বাচ্চা পড়ে পিছ থেকে পড়ে গিয়ে ব্যথা পায়? এটা চায় না। মা সবসময় অ্যালার্ট থাকে যে বাচ্চা যদি একটু হোঁচট খাইতে যায় সাথে সাথে তাকে হাতটা ধরে ফেলবে। ঠিক ততরূপ বান্দা যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার দিকে আগে বাড়তে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে তার দিকে নেওয়ার জন্য রহমতের জোশের মধ্যে এসে আল্লাহ তাআলা তাকে আগে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ইন্তজারের মধ্যে থাকে। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে, আল্লাহ তাআলার দিকে আগে বাড়তে হবে। इसलिए आप हजरात अपना आपको जो है अल्लाह के रास्ते में निकलने के लिए पेश करो, अल्लाह की जात की बुनियाद पर। এই জন্য দোস্ত বুজুর্গ মেহমান বলতেছেন, আমরা সবাই এই কথা নিয়ত করি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে যে ইনশাআল্লাহ আমরা ঈমান এবং আমলের মেহনত শেখার জন্য এবং ঈমান আমল ঠিক করার জন্য আমরা সবাই আমাদের নিজের জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করব। সবাই বের আছেন ইনশাআল্লাহ? अपना आप को खड़े होकर पेश कर दो, নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্রত্যেকে দাঁড়ায় দাঁড়ায় বলে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য। দাঁড়ায় ইনশাআল্লাহ, মেহমান বলতেছে দাঁড়ায় বলার জন্য। अल्लाह आपके खड़े होने को कबूल फरमावे, अल्लाह आपकी जो है आपकी नस्लों को चमकावे, अल्लाह आपकी जो है बेचैनियों को दूर करे, अल्लाह आपके ऊपर से सारी मुसीबतों को आफियत के साथ हटावे। आमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। জি সবাই বসে যান, সবাই বসে যান।